অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি ফিতনার দিকে পায়ে হেঁটে অগ্রসরমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ ও উত্তম হবে। ফিতনা শুরু হয়ে গেলে যার উট থাকবে সে যেন উটের রাখালি নিয়ে ব্যস্ত থাকে এবং যার ছাগল থাকবে সে যেন ছাগলের রাখালি নিয়ে ব্যস্ত থাকে। আর যার চাষাবাদের জমিন আছে সে যেন চাষাবাদের কাজে ব্যস্ত থাকে। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, যার কোন কিছুই নেই সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাথর দিয়ে তার তলোয়ারকে ভোঁতা করে নিরস্ত্র হয়ে যাবে এবং ফিতনা থেকে বাঁচতে চেষ্টা করবে। অতঃপর তিনি বলেন, হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? অতঃপর অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, কেউ যদি আমাকে জোর করে কোন দলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে কারো তলোয়ার বা তীরের আঘাতে আমি নিহত হই, তাহলে আমার অবস্থা কি হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার পাপ এবং তোমার পাপের বোঝা নিয়ে জাহান্নামের অধিবাসী হবে। ৯. ফিতনার সময় একজন মুমিনের করণীয় হল: ১. যাবতীয় গুনাহ থেকে তাওবা করা। মানব জাতির জন্য আল্লাহর নির্ধারিত ফয়সালা যে গুনাহ ও পাপাচার ব্যতীত বিপদ আসে না এবং বিপদ এসে গেলে তাওবা ব্যতীত তা দূর হয় না। তাই ফিতনা ও বিপদাপদের সময় যাবতীয় গুনাহ ও পাপের কাছ থেকে আল্লাহর কাছে তাওবা করা আবশ্যক। ২. আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকা। মুমিন ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকবে এবং বিশ্বাস করবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে ও হবে তা সবই মহান আল্লাহর ইচ্ছাতেই। আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেননি যাতে শুধুমাত্র অকল্যাণ বিদ্যমান, বরং কখনো মুমিনের জন্য আল্লাহ তাআলা এমন কিছু বিষয় নির্ধারণ করেন যা বাহ্যিক দৃষ্টিতে অকল্যাণকর মনে হয়, অথচ তাতে রয়েছে অপরিমিত কল্যাণ। মহান আল্লাহ মুমিন জননী আয়েশা রাহ এর প্রতি আরোপিত মিথ্যা অপবাদের ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, তোমরা এ ঘটনাকে অকল্যাণকর বলে মনে করো না, বরং এটি তোমাদের জন্য মঙ্গলজনক। সূরা নূর 10। আল্লাহ তাআলা আরো বলেন, হয়তো তোমরা কখনো এমন কোন বিষয়কে অপছন্দ করবে যাতে আল্লাহ অপরিমিত কল্যাণ নিহিত রেখেছেন। সূরা নিসা 19। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, এই উম্মতের উপর দিয়ে বিভিন্ন বিপদাপদ ও ফিতনার ঝড় বয়ে যাবে এবং তিনি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার পথও বলে দিয়েছেন। তিনি বলেন, তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিনের সুন্নাতের অনুসরণ করবে, তা দৃঢ়ভাবে ধারণ করবে এবং উহার উপর অটল থাকবে। আর তোমরা নতুন নতুন বিষয়ে উদ্ভাবন করা হতে বিরত থাকবে, কেননা প্রতিটি নব আবিষ্কৃত বিষয়ই বিদআত এবং প্রতিটি বিদআতের পরিণামী ভ্রষ্টতা। ১১. আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের আদেশ দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য কর। আরও আনুগত্য করো তোমাদের নেতাদের। তোমাদের মাঝে যখন কোন বিষয়ে মতবিরোধ দেখা দিবে তখন তোমরা তার সমাধানের জন্য আল্লাহর রাসূলের দিকে ফিরে আসবে যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। ইহাই তোমাদের জন্য কল্যাণকর ও পরিণামের দিক দিয়ে উত্তম। সূরা নিসা 59। ফিতনা থেকে দূরে থাকা। মুমিন ব্যক্তি ফিতনা থেকে দূরে থাকবে এবং এর ব্যাপারে কথা বলা থেকেও বিরত থাকবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার নিকটবর্তী হতে নিষেধ করেছেন। হযরত আবু হুরায়রা রাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই বিভিন্ন রকম ফিতনার আবির্ভাব ঘটবে। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে এবং দাঁড়ানো ব্যক্তি পায়ে হেঁটে চলমান ব্যক্তির চেয়ে এবং পায়ে হেঁটে চলমান ব্যক্তি আরোহী ব্যক্তি অপেক্ষা অধিক নিরাপদ থাকবে। যে ব্যক্তি ফিতনার দিকে এগিয়ে যাবে সে ফিতনায় জড়িত হয়ে পড়বে এবং ধ্বংস হবে। আর যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার কোন আশ্রয় পাবে সে যেন তথায় আশ্রয় গ্রহণ করে। ১২. ৫. ফিতনার সময় বিভ্রান্তিকর প্রচারণা থেকে সাবধান থাকা। মিথ্যা সংবাদ প্রচারকারীরাই অনেক সময় নানা সমস্যা, ফিতনা ও বিপর্যয়ের কারণ হয়ে থাকে। তারা এমন সংবাদ প্রচার করে যা বাস্তবের সাথে কোন সম্পর্ক রাখে না, বিশেষ করে যখন অধিকাংশ প্রচার মাধ্যম ইসলামের শত্রুদের হাতে। আল্লাহ আমাদেরকে সকল সংবাদ যাচাই করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ,
তোমাদের কাছে যদি ফাসিক ব্যক্তি কোন খবর নিয়ে আসে তোমরা তা যাচাই করে দেখ। সূরা হুজুরাত 6 আল্লাহ বলেন, তাদের কাছে যখন নিরাপদ বা ভীতি সংক্রান্ত কোন সংবাদ আসে তখন তারা তা প্রচার করে বেড়ায়। তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জ্ঞানীদের কাছে আসত তাহলে তাদের আলেমগণ অবশ্যই প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে পারতেন। সূরা নিসা ৮৩-৬ ফিতনার সময় ঐক্যবদ্ধ থাকা। ফিতনার সময় মুসলমানদের জামাত ও তাদের ইমামকে আঁকড়িয়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে এই উপদেশই দিয়েছেন। হুযায়ফা ফিতনার সময় করণীয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, তুমি মুসলমানদের জামাত ও তাদের ইমামের অনুসরণ করবে। হুযায়ফা বলেন, আমি বললাম, তখন যদি মুসলমানদের কোন জামাত ও ইমাম না থাকে? তিনি বললেন, তাহলে তুমি ফিতনা সৃষ্টিকারী সকল ফিরকা পরিত্যাগ করবে, মৃত্যু পর্যন্ত তুমি এ অবস্থায় থাকবে। ১৩-৭ ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আল্লাহর কাছে ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন। তিনি এভাবে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে মৃত্যুর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে জীবন ও মরণের ফিতনা থেকে আশ্রয় চাই। ১৪-৮ ফিতনার সময় ধীরস্থিরতা অবলম্বন করা। তাড়াহুড়া করা যদি আনন্দের সময় দূষণীয় হয়ে থাকে তাহলে বিপদের সময় কেমন হবে? হাদিসে এসেছে যে আখিরাতের কাজ ব্যতীত প্রতিটি কাজেই ধীরস্থিরতা অবলম্বন করা ভালো। অর্থাৎ আখিরাতের কাজের প্রতিযোগিতার সাথে অগ্রসর হতে হবে। আর ফিতনার সময় সব সময় পিছিয়ে থাকতে হবে। ৯ ফিতনার সময় ইবাদাতে লিপ্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় আল্লাহর ইবাদাতে লিপ্ত থাকা আমার নিকট হিজরত করে আসার মতো। ১৫-১০ মুমিনদের সাথে বন্ধুত্ব রাখা। ফিতনার সময় মুমিনদেরকে সাহায্য সহযোগিতা করা এবং কাফেরদের সাথে সকল প্রকার সম্পর্কহীনতা ঘোষণা করা, তাদেরকে ঘৃণা করা এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা। শিরকের অবসান না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন,